কোন এক সময় আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সামনে বলেছিলেন, ময়দানে মাহশারে মানুষ যখন উঠবে আল্লাহর হুকুম হয়ে যাবে, ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া খারাজাতিল আরদু আসফালাহা। তুলোর মতো পাহাড় পর্বত মদিনাগুলো উঠতে থাকবে, আল্লাহ জমিন আসমান ধ্বংস করে দেবেন। তারপরে কিয়ামতের দিন যখন আল্লাহ পাক মানবকে তুলবেন, পুরুষ নারী সবাই উলু অবস্থায় উঠবেন, খালি পায়ে খালি গায়ে। শুনছেন? বড় পেরেশানির সঙ্গে খালি পায়ে খালি পোশাকে মানে খালি গায়ে উলু অবস্থায় উঠবে। আম্মা জান আয়েশা বলেন, হাদিস পাকের মধ্যে এসেছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ফিদাকা আবি ওয়া উম্মি, আমার বাবা আপনার কদমে কুরবান হয়ে যায়, বারবার করি না হুজুর। বড় লজ্জার বিষয়, বড় শরমের বিষয়, হায়ার বিষয়। পুরুষ মহিলা উলঙ্গ একে অপরের দিকে ঘুরে ঘুরে তাকাবে। আল্লাহ রাসূল বলবেন, আয়েশা রে না না, এমন একটা দিন আসবে ময়দানে মাহশারটা, বাপ ছেলেকে চিনবে না, ছেলে বাপকে চিনবে না, স্বামী স্ত্রীর দিকে তাকানোর সময় থাকবে না, স্ত্রী স্বামীর দিকে তাকানোর সময় থাকবে না, নিজের ভাই ভাইকে চিনবে না, বাপ ছেলে ছেলে বাপকে চিনবে না। এত ভয়ঙ্কর দিন হবে, সকলে পরেশান হয়ে থাকবে, তাদের লক্ষ্যটা আসমানের দিকে থাকবে, তাদের মুখে একটাই আওয়াজ হতে থাকবে, নফসি নফসি নফসি। আল্লাহ আমার নফসের কি হবে মাওলা, আমার নফসের কি হবে, হে নবী আল্লাহ আমার নফসের কি হবে। শুধু বান্দা আপনি নাই, আল্লাহর নবী আদম বলবেন নফসি নফসি, আল্লাহর নবী নূহ বলবেন নফসি নফসি, আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন নফসি নফসি, আল্লাহর নবী ইসমাঈল নবী বলবেন নফসি নফসি, আল্লাহর নবী হুদ বলবেন নফসি নফসি, আল্লাহর নবী সুলাইমান বলবেন নফসি নফসি, আল্লাহর নবী ইদ্রিস আলাইহিস সালাম বলবেন নফসি নফসি, আল্লাহর নবী ইয়াকুব আলাইহিস সালাম বলবেন নফসি নফসি, আল্লাহর নবী শীশ আলাইহিস সালাম বলবেন নফসি নফসি। আদম নবী থেকে ঈসা নবী পর্যন্ত সবাই যখন নফসি 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 করবে, ময়দানে মাহশারে মাহশারবাসীরা একটা আওয়াজ শুনতে পাবে, সেই আওয়াজের মধ্যে বলা হবে উম্মতি উম্মতি উম্মতি। আরেকটু জোরে বলা যাবে না? একটা ব্যক্তি একজন ব্যক্তি বলবে উম্মতি, সবাই চুপ হয়ে যাবে, সবাই নফসি বলছে, এই উম্মতি कहने वाला कौन है? मैदान महशर के भीड़ में, मैदान महशर की इस भीड़ में, नबियों की भीड़ में, रसूलों की भीड़ में, औलिया के भीड़ में, आबिद और अब्दाल के भीड़ में, ए उम्मती कहने वाला कौन? সবাই যেন খেয়াল করে শুনছে, আরে আমার রাসূল বড় পেরেশান, অশ্রু চোখে নিজের রুমালটা আপনার ঝুড়িটা ফেলিয়ে দিয়ে আল্লাহুম্মা হাবলি উম্মতি, আমার উম্মতি উম্মতি বলুন না। আল্লাহ সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, সেদিন আপনাকে এত কিছু এমন কিছু দেব হাবিব, আপনি খুশি হয়ে যাবেন। তাহলে এক নম্বর কি দিলেন? সবার আগে নবীকে উঠাচ্ছেন। শুধু তাই নয়, আল্লাহ পাক জিবরিল ফেরেশতাকে বলবেন, যাও যাও আমি আমার জান্নাতটাকে ওপেনিং করব, জান্নাত ওপেনিং হবে, উদ্বোধন হবে, সেলিব্রেশন হবে, যাও আমার রাসূলকে নিয়ে এসো, আমার হাবিবকে নিয়ে এসো, তবে জান্নাতি পোশাক পরিয়ে ওঠা। আমাদের নবীকে জান্নাতি পোশাক পরিয়ে ময়দানে মাহশারে ওঠানো হবে, আল্লাহর নবীকে প্রথম তোলা হবে। নবী বলছেন, তারপরে নবী বলছেন, আমাকে বলা হবে হুজুর জান্নাতটা ওপেন করতে হবে, আমি নবী জান্নাতে গিয়ে আওয়াজ দেব, জান্নাতে গিয়ে জান্নাতের দরওয়াজা আওয়াজ করব, ঠক ঠক করে ঠকবো আমি, ভিতর থেকে ফেরেশতা খাজিন রিজওয়ান আওয়াজ দেবে, মান আনতা, আপনি কে? আমি রাসূল জবাব দেব, আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সঙ্গে সঙ্গে জান্নাতের দরওয়াজা খুলে দিয়ে জান্নাতের দরওয়াজা খুলে দিও। মাহশারবাসীরা শুনছেন, আল্লাহ আল্লাহ কত বড় নিয়ামত করেছে আমাদের নবীকে। আরে আল্লাহ কুরবান যাও, আমার বাবা কুরবান সেই নবীর খাদম। আল্লাহ পাক জান্নাতি যারা আছে তাদেরকে একটা নবীর শান দেখাবেন ময়দানে মাহশারে, জানেন তো? জাহান্নামীরা জাহান্নামে চলে, জান্নাতীকে বললেন যাও জান্নাতে চলে যাও। তো জান্নাতি যখন যাচ্ছে, কিছু সময়ের জন্য জান্নাতীরা সব নবীর কথাটা ভুলে যাবে, আল্লাহ ভুলিয়ে দেবেন।
তারা জান্নাতের দরওয়াজা খোলার জন্য আদম শফিউল্লাহর দরবারে গিয়ে বলবেন, ইয়া আদম আবানা ইয়া আদম ইস্তাফতিহ লানা বাবিল জান্নাহ, আমাদের জন্য জান্নাতের দরওয়াজাটা খুলে দিন, আর ভালো লাগছে না। আদম নবী বলবেন, লা আদরি, আমি জানি না, আমি অক্ষ, আমি কমজোর আছি, আমি দুর্বল। জান্নাতের দরওয়াজা খোলার ক্ষমতা আল্লাহ পাক নবী আদমকে দেয়নি। ইব্রাহিম নবী, ইসমাঈল নবী, হুদ নবী, শীশ নবী, ইদ্রিস নবী, ইয়াকুব নবী, ইসমাঈল নবী, সব নবীর কাছে ঘুরে ঘুরে শেষে যখন আপনার ঈসা নবীর কাছে যাবে, তিনি বলবেন, লা আদরি, আমিও জানি না, আমিও। সবাই তাড়িয়ে দিবে, শেষে বলবেন, আমি রাস্তা বলতে পারি, যাও। শেষ জামানার নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবারে যাও, উনি জান্নাতের দরওয়াজা খুলবেন। মাহশারবাসীরা সবাই যাবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া মুহাম্মদ মুস্তাফা, ইস্তাফতিহ লানা বাবিল জান্নাহ, আমাদের জন্য জান্নাতের দরওয়াজাটা খুলে দিন। এ নবী, নবী আদমের কাছে গেলাম, তাড়িয়ে দিল। নবী ইসমাঈল নবীর কাছে গেলাম, তাড়িয়ে দিল। হুদ নবীর কাছে গেলাম, তাড়িয়ে দিল। মুসা নবীর কাছে গেলাম, তাড়িয়ে দিল। ইদ্রিস নবীর কাছে গেলাম, তাড়িয়ে দিল। যুলকিফলে নবীর কাছে গেলাম, তাড়িয়ে দিল। ইয়াকুব নবীর কাছে গেলাম, তাড়িয়ে দিল। ইসমাঈল নবীর কাছে গেলাম, তাড়িয়ে দিল। মুসা নবীর কাছে গেলাম, তাড়িয়ে দিল। সব নবী রাসূল তাড়িয়ে দিল। ঈসা নবী আপনার কাছে পাঠিয়েছেন, ইস্তাফতিহ লানাল বাবিল জান্নাহ, আমার নবী বলবেন, সবর করো, হ্যাঁ আমি মুহাম্মদুর রাসূলুল্লাহকে দিয়ে আল্লাহ জান্নাত খোলাবে। রেজওয়ান, খাজিন রেজওয়ান, যিনি গেটম্যান, জান্নাতের দারওয়ান, তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক যখন জান্নাতটা সৃষ্টি করেছেন, আমাকে দায়িত্ব দিয়েছেন, শোনো রেজওয়ান, কেউ বাইরে যাবে না, ভিতরে আসবে না, কার জন্য দরওয়াজা খোলার অনুমতি তোমাকে দিলাম না, একমাত্র আমার হাবিব যখন সে দরওয়াজা ঢুকবে, তখন তোমার দায়িত্ব দরওয়াজা খুলে দেবে। হুজুর, এই যে দরওয়াজা খুলে দিলাম, আমি রেজওয়ান, আমার দায়িত্ব শেষ। এবার আসুন, আল্লাহ নবী জান্নাতের দরওয়াজা খোলার আগে আরশে মহল্লায় সাজদায় পড়ে কাঁদবেন, আল্লাহর আরশ কেঁপে যাবে, আরশে মহল্লায় জোশ মেরে উঠবে, ইয়া মুহাম্মদ ইরফা রাসাক, আয় আমার হাবিব, আপনি মাথা তুলুন, মাথা নিচু করবেন, আপনি যা চাইবেন কবুল করা হবে, আপনি মাথা তুলুন। আহারে, আল্লাহ পাক আমার নবীকে যেটা দেবেন, তার মধ্যে আরেকটা এসে গেছে, সেটা হচ্ছে কি? শাফাআত করার ক্ষমতা দেবেন। জোরে বললেন না সুবহানাল্লাহ। অন্যান্য নবী, রাসূল, পয়গম্বর, ওলি, আউলিয়া, আল্লাহর ওলি মানুষ, হাফেজে কোরআন, সবাই সুপারিশ করতে পারবে, কিন্তু প্রথম সুপারিশকারী হবে আমার নবী, এবং প্রথম সুপারিশটা আল্লাহর দরবারে কবুল করা হবে আমার নবীর। এটা মিশকাতের হাদিস, বুখারী শরীফে এসেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী বলেছেন, আনা আউয়ালুশ শাফিঈন ওয়া আউয়ালুল মুশাফফা। আর কি বললেন? আউয়ালু মান আশফা লাহু মিন উম্মতি আহলে বাইতি, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সর্বপ্রথম আমি আমার আহলে বাইত, আমার আল আওলাদ, আহলে বাইতের জন্য আল্লাহর কাছে সুপারিশ করব। তারপরে নবী আবার বললেন, আউয়ালু মান আশফা লাহু মিন উম্মতি আহলিল মদিনা সুম্মা আহলিল মক্কা, প্রথম আহলে বাইতের জন্য সুপারিশ করব, তারপরে মদিনা ওয়ালাদের জন্য, তারপরে মক্কা ওয়ালাদের জন্য আমি রাসূল সুপারিশ করব। তাহলে ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, এই কোরআনের তাফসীরের মধ্যে বলা হচ্ছে আল্লাহ পাক আমার নবীকে আরেকটা জিনিস দেবেন, কি? প্রথম কবর থেকে উঠাবেন, জান্নাত ওপেনিং হবে, তারপরে মাকামে মাহমুদ আল্লাহ দান করবেন, বলুন না সুবহানাল্লাহ। তারপরে লিওয়াউল হামদের ঝান্ডাটা আমার রাসূলের হাতে দেওয়া হবে, আর কাউসারে কি নহর দান করা হবে। হুয়া নাহরুন ফিল জান্নাহ, জান্নাতের একটা নদী কাউসার, সেটা নবীকে দেওয়া হবে, আর একটা দেওয়া হবে ওয়াশফাআ, নবী শাফাআত করতে পারবেন। একটা হাদিস আপনাদের খেদমতে পড়ি। কোন এক সময় আমার নবীকে খুঁজে পাওয়া যাচ্ছে না, সাহাবীরা পেরেশান হয়ে গেলেন।
এ মুসলমান, কোন নবীর আপনি উম্মত? আল্লাহ পাক আপনাকে আমাকে কোন নবীর উম্মত বানিয়েছেন একটু শুনুন। একটু শোনার দরকার আছে, বোঝা অ্যানালাইসিস আত্মসমীক্ষা করার দরকার আছে। কি মার্তবা, কি দরজা ওয়ালা উম্মত আমাদের আল্লাহ বানিয়েছেন। সাহাবীরা সারা দিন নবীকে খুঁজে পাচ্ছেন না, নবীর দেখা হচ্ছে না। রাত পর্যন্ত নবীর সঙ্গে দেখা হলো না। পরের দিন আল্লাহ রাসূল যখন এসেছেন, আল্লাহ নবীকে দেখে সবাই কাঁদতে শুরু করেছেন, চোখ ভরা পানি। ফিদাকা আবি ওয়া উম্মি, আমাদের মা বাবা আপনার কদমে কুরবান হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর কোথায় আপনি চলে গিয়েছিলেন? আপনাকে দেখতে পাওয়া যায়নি। আমরা বড় পেরেশান হয়ে গিয়েছিলাম আপনাকে দেখতে না পাওয়ার জন্য। আমরা বড় খাফড়ে গিয়েছিলাম হুজুর। বেয়াদবি মাফ করুন, আমাদের মা বাবা আপনার কদমে কুরবান হয়ে যায়। হুজুর একবার আপনি বলুন, আপনি কোথায় ছিলেন কালকে, কেন আপনাকে দেখা যায়নি? আমার নবী চোখ ভরা পানি নিয়ে বলবেন, সাহাবারা চিন্তা করো না, খুসরতু বাইনা শাফাআত ওয়া বাইনা আন ইয়াদখুলা নিসফ উম্মাতিল জান্নাত ফাখতারতু শাফাআ। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে একটু কাউন্সেলিং করছিলেন, একটু মাশওয়ারা করছিলেন, একটু আলোচনা করছিলেন উম্মতে মুহাম্মাদীদের সঙ্গে কি ব্যবহার করা যায়। একটু জোরে সুবহানাল্লাহ বলুন। আল্লাহ পাক আমার সঙ্গে গতকাল একটু কাউন্সেলিং আলোচনা মাশওয়ারা করছিলেন। আল্লাহ পাক আমাকে দুটো অপশন দিয়েছেন, খুব খেয়াল করে শুনবেন, ভাইটাল আলোচনা। আল্লাহ পাক আমাকে দুটো অপশন দিয়েছেন, আয় আমার হাবিব, আয় আমার রাসূল, কি ব্যবহার করা যায় বলুন। আল্লাহ রাসূল বলবেন, আপনার বান্দা, আপনার মাখলুক আর আপনার বান্দা, আপনি মাবুদ তারা আপনি যা খুশি তাই করুন। আল্লাহ পাক আমাকে বলবেন দুটো অপশন। এক নম্বর, যত উম্মতি গুনাহগার আছে অর্ধেকটাকে আমি আল্লাহ জান্নাতে দিয়ে দেব, আপনি জান্নাতে নিয়ে চলে যাবেন। জোরে বলেন, আর একটু জান খুলে বলেন। দুই নম্বর, আপনি সুপারিশ করার ক্ষমতা নিন, আপনি সুপারিশ করবেন আর আমি আল্লাহ কবুল করব। ফাআখতারতু শাফাআ, আল্লাহ নবী সাহাবীদের কি বললেন? ফাআখতারতু শাফাআ, আমি তোমাদের নবীর শাফাআতটা নিয়েছি। সাহাবাকেরা হুজুররা বলবেন, ইয়া রাসূলুল্লাহ, যত গুনাহগার অর্ধেকটা জান্নাতে আপনি ওটা নিলেন না। আরে আমার নবী চোখে পানি গড়িয়ে যায়। আয় আমার সাহাবারা শুনে নাও, দুঃখ করো না, কষ্ট করো না। আমি যদি অর্ধেকটা গুনাহগার সিয়াগান খাতাকার উম্মতগুলোকে নিয়ে জান্নাতে পৌঁছে যাই, আবার পেছন থেকে যখন ওই জাহান্নামের ভেতর থেকে চিৎকার কান্নার আওয়াজ আসে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জাহান্নামের আগুনটা আমাদেরকে পুড়িয়ে ছারখার করে দিয়েছে, আমাদের হাড় হাড়ি গুঁড়িয়ে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা আপনাকে বড় মুহাব্বত করি, ভালোবাসি, হুজুর আমাদের জন্য একটু সুপারিশ করুন। আয় আমার সাহাবারা, আমি যদি আপনার কাছ থেকে অর্ধেকটা উম্মতের নাজাতের জন্য নিয়ে নিই, তাহলে আমার হাতটা বন্ধ হয়ে যাবে, কোটা শেষ হয়ে যাবে, আমি গুনাহগার উম্মতের জন্য কিছু করতে পারবো না। কিন্তু আমি নিয়েছি ফাখতারতু শাফাআ, আমি শাফাআতটা নিয়েছি, আমি আমার আল্লাহর দরবারে আবার সিজদায় পড়ে রাখবো। আমার আল্লাহ বলবেন, নবী কাঁদো কেন? আমি বলবো, আল্লাহ আপনি বলেছেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, সূরা দোহার মধ্যে আপনি পরিষ্কার ঘোষণা করে দিয়েছেন, কোরআন পাকের আয়াত, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আমি আল্লাহ আপনাকে এত দেব, এত দেব, আপনি রাজি হয়ে যাবেন। হে রাব্বি আল্লাহ, আল্লাহর প্রশংসা করে নবী বলবেন, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ এখনো রাজি হইনি। এই জোরে বলে, আমি তো এখনো রাজি হইনি। হাবিব, আপনি কিসে রাজি হবেন যতক্ষণ না আমার গুনাহগার খাতাকার উম্মতগুলোকে না জান্নাতে দিচ্ছেন? আমি রাজি হব, তবে হ্যাঁ, ইল্লা মান হাওয়াসাল্লাহ, কোরআন যাদেরকে আটকে দেবে তারা বাদে। কোরআন যাদেরকে আটকে দেবে, বেঈমান মুশরিক কাফিরগুলো, হ্যাঁ, যারা নামাজের বিরুদ্ধে আল্লাহর সঙ্গে কি ইন্না শিরক লাযুলমুল আযীম, শিরকের মধ্যে জড়িয়ে থাকবে, কোরআন যাদেরকে আটকে দেবে, বাবাকে অত্যাচার করবে, কষ্ট দেবে, আমি তাদেরকে কিন্তু ছাড়ব না, তারা জাহান্নামেই রয়ে যাবে। আপনি কোন দলে?
কোরআন যাদেরকে আটকে দেবে সেই দলে নেই তো। আজকের জান্নাতের বাগানে বসে তওবা করে আসুন। আমি নিজেকে বলছি, সবার উদ্দেশ্যে বলছি। কোরআন বলছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা। বান্দা যখন খালেস দিলে অন্তর থেকে তওবা করে, আল্লাহ তার তওবাটা কবুল হয়ে মাসুম বাচ্চার মতো আল্লাহ তাকে নিষ্পাপ বানিয়ে দেয়। আপনি সেই দলে নন। যাই হোক, আর কিছু সংবাদ আমার নবীর জন্য দেওয়া হয়েছে, তাহলে বুঝতে পারলেন তো। আমি আপনাদের যেটা বলতে চাইছি, ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আমি আল্লাহ আপনাকে অনেক কিছু দেব, এত কিছু নিয়ামত দান করব, আপনি রাজি হয়ে যাবেন, আপনি খুশি হয়ে যাবেন। এই বিশ্বের মুসলমান, আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন ময়দানে মাশারে জান্নাতি পোশাক পরিয়ে আমার নবীকে সর্বপ্রথম ওঠাবেন। 2 নম্বর, আল্লাহ পাক আমার রাসূলকে নিয়ে জান্নাত উদ্বোধন করবেন, ওপেনিং করবেন। 3 নম্বর হলো লিওয়াউল হামদ আমার রাসূলের হাতে দেওয়া হবে। 4 নম্বর হলো আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন আমার রাসূলের জন্য মাকামে মাহমুদ নামক একটা স্পেশাল তোহফা আল্লাহ পাক আমার নবীর জন্য রেখেছেন। 5 নম্বর, কাউসারের নাহার আল্লাহ পাক আমার নবীকে দেবেন। শুধু তাই নয়, আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন আমার রাসূলকে সুপারিশ করার শক্তি দেবে। সেই নবীর মাকে মারছে, আরে গর্ব করে নি মা, 10 মাস 10 দিন যে মা আপনাকে গর্ভে ধারণ করলেন, কত মুশাক্কাত করে আপনি ছোট থেকে মানুষ করলেন, আপনি মাকে মারছেন, নবীর উম্মত দাবি করছেন। কোন এই মর্মে মনে পড়ে যায় আল্লাহ রাসূল বর্ণনা করেন, হাদিস পাকের মধ্যে এসেছে, গুনাহগার সিয়াবার হতগার বান্দাগুলো যখন জাহান্নামের মধ্যে পড়ে চিৎকার করতে থাকে, আল্লাহ 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 ইয়া রাসূলুল্লাহ আমাদের জন্য একটু সুপারিশ করুন। ময়দানে মাশারে আল্লাহ রাসূল বলেন, গুনাহগার সিয়াবার হতগার উম্মতগুলো যখন জাহান্নামের আগুনে পড়ে হাউ হাউ করে কাঁদবে, তাদের হাড় হাড্ডি তাদের গোশতগুলো যখন জাহান্নামের আগুন খেয়ে ছারখার করে দেবে, তারা চিৎকার করতে থাকবে। আল্লাহ রাসূল বলেন, আমি সাজদায় পড়ে আল্লাহর কাছে কাঁদতে থাকবো, আমি রাসূলুল্লাহ তাদের কান্নার আওয়াজ শুনতে পাবো, আমি চামড়ার চোখে তাদের দেখতে পাবো। আমি আমার আল্লাহর দরবারে দুটো হাত করে শুকরিয়া আদায় করে আমার আল্লাহর প্রশংসা করে দোয়া চাইবো, মাওলা গো আমার গুনাহগার সিয়াকার খারাগার উম্মতগুলোকে নাজাত দিয়ে দিন। আমি কাউসারের পানি নিয়ে অপেক্ষা করছি, তাদেরকে কাউসারের পানি পান করাবো। ইয়া রাসূল ইয়া রাব্বি আল্লাহ পরওয়ারদিগার নিয়াজ ইন্নাহুম মিন্নি, তারা সবাই তো আমার উম্মত, আমার দলভুক্ত রয়েছে। ইয়া রাব্বি আল্লাহ তাদেরকে নাজাত দিয়ে দিন। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমি তাদেরকে কাউসারের পানি পান করাবো। আমি রাসূলুল্লাহ এমন সময় আমি যখন আল্লাহর কাছে ফরিয়াদ করব, হঠাৎ দেখতে পাওয়া যাবে আমার বান্দাদের মধ্যখানে একটা পর্দা ফেলে দেওয়া হবে। আমি রাসূলুল্লাহ আমার গুনাহগার অসহায় ওই চিৎকার করা অসহায় উম্মতগুলোকে আমি রাসূলুল্লাহ দেখতে পাবো না, আমি তাদের কান্নার আওয়াজটা শুনতে পাবো। একটা পর্দা ফেলে দিয়েছেন আল্লাহ, নবী আর দেখতে পাচ্ছেন না, গুনাহগার উম্মতকে আওয়াজ শুনতে পাচ্ছেন। ইয়া রাহমাতুল লিল আলামিন, ইয়া শাফিউল মুজনিবিন, ইয়া মুজতাবা মুজতাবা শাফিউল্লাহ মুস্তাফা, ইয়া রাসূলুল্লাহ হাবিবুল্লাহ বিনতাবি হুজুর, একটু আমাদের জন্য সুপারিশ করুন, আমাদের অন্তরটা ফেটে চুরমার হয়ে যাচ্ছে। আল্লাহ রাসূল বললেন, সাহাবারা তারা চিৎকার করতে থাকে, পানি পানি পানি, ইয়া রাসূলুল্লাহ পানি, একটু কাউসারে পানি পান করতে চাই, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, কলিজা ফেটে যায়, কলিজা ফেটে যায়, পানি 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 করতে থাকে। আমি মুহাম্মদ রাসূলুল্লাহ আমার সামনে এবং তাদের মধ্যখানে আল্লাহ একটা পর্দা ফেলে দেবে। আমার আল্লাহ বলবেন, হাবিব আপনি কাদেরকে বলছেন ইন্নাহুম মিন্নি, তারা হচ্ছে আমার দলভুক্ত, আমার উম্মত। কাদেরকে বললে ইন্নাহুম মিন্নি? ইন্নাকা লা তাদরি মান হাদাফু বা'দা,
আপনি কাদেরকে বললেন ইন্নাহুম মিন্নি ইন্নাকা লা তাদরি মান আহদাফু বা'দা, যারা আপনার পরে আপনার সুন্নতকে জবাই করেছিল, সুন্নতের বুকে পা দিয়ে চলেছিল, শিরক বিদআতে তারা লিপ্ত থেকে বিদআতের উপর ঝুঁকেছিল, সুন্নতের তলায় ছুরি চালিয়ে দিয়েছিল। ইসলাম দিন শরিয়াতের বাইরে ছিল, কোরআনের আইন মানেনি, রাসূলুল্লাহর হাদিস মানেনি, শরিয়াত মানেনি, ইমাম মানেনি, হক না হক আলাদা করেনি, মিথ্যা ওয়াহিয়াতি নোংরামি খারাপি চরিত্রের উপর আখলাকের মধ্যে তারা নিমজ্জিত ছিল। আপনি তাদেরকে বলছেন ইন্নাহুম মিন্নি, খবরদার তাদেরকে আপনার উম্মত আপনি বলবেন। আমার রাসূল তখন কি করবে জানেন? তাদেরকে বলবেন যাও যাও, আমার নবী তাদেরকে দূর করে তাড়িয়ে দিলেন, যাও তোমরা দুনিয়ায় আমার সুন্নতের সঙ্গে অবিচার করেছো, অত্যাচার করেছো, ইসলামের খেলাফ চলেছো, শিরক বিদআতের উপর দাঁড়িয়েছিলে, আমার নীতি আদর্শকে ভুলে গিয়েছিলে, তাদের দলে আপনি নেই তো। আমি আপনার ভাই, ছেলে হিসেবে, ভাই হিসেবে, বাবাজি হিসেবে, সর্বোপরি পীরের আওলাদ হিসেবে, ছোট ছোট পীর কেবলা রাহমাতুল্লাহ নাতি হিসেবে আপনাদের কাছে নিবেদন, আপনি সেই দলে নেই। তওবা করুন, রাস্তা খোলা আছে। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ বলছেন, বান্দা আমার রহমত থেকে তোরা নিরাশ হবি না, আমার কাছে ফিরে আয়, আমাদের দয়া মায়ার কারণে আমাদের কেউ মাফ করতে পারবে না। নিজের অপরাধ স্বীকার করে নীরবে নির্জনে রাতের অন্ধকারে সাজদা দিয়ে আমার কাছে মাফ চা। আমি আল্লাহ তোদের জীবনের সাগীরা কবিরা গুনাহগুলোকে মাফ করি, মাসুম বাচ্চার মতো আমি আল্লাহ নিষ্পাপ বানিয়ে দেব। যদি বলুন না সুবহানাল্লাহ, আর একটু যদি বলতে পারেন না, তাই বলছে আপনি কোন দলে আছেন? ওই দলে নেই। ইন্নাহুম মিন্নি, নিশ্চয় তারা আমার দলভুক্ত। নবী বলছেন নবীর দলে আছেন তো তওবা করতে হবে। আল্লাহ আমাদের হেফাজত করেন, আমিন। দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি। मदीना याद आती है, बुला लो या रसूल अल्लाह। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना व अला आलि सय्यिदिना। तड़पता है दिल, मचलती है आँखें, तड़पता है दिल, मचलती है आँखें। अब कोई और बता दे किधर है मदीना या रसूल अल्लाह, हबीब अल्लाह या रसूल अल्लाह। मदीना याद आती है, बुला लो या रसूल अल्लाह। अल्लाहुम्मा सल्ली अला وعلى آل سيدنا। मदीना में जाकर मोहम्मद मिलेंगे, मदीना में जाकर मोहम्मद मिलेंगे। वहाँ फिर कसूर की शगारा मिलेंगे या रसूल अल्लाह या हबीब अल्लाह या रसूल अल्लाह। मदीना याद आती